আমল করে হাসরবাসীরা দৌড়ে দৌড়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন, গিয়ে বলবেন আপনি তো আমাদের পিতা আদম, আমরা হলাম আপনার সন্তান, আল্লাহর কাছে আমাদের জন্য একটু সুপারিশ করুন যাতে করে আল্লাহ আমাদের বিচারের কাজটা তিনি শুরু করেন। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলবেন আমি আজ আল্লাহ খুবই রাগান্বিত অবস্থায় আছে, তোমাদের জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না, কারণ আল্লাহ আমাকে গন্ধম ফল এমন করে গন্ধম ফল ভক্ষণ করতে আমাকে নিষেধ করেছিলেন। আমাদেরকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আমাদের জানা আছে। বাবা আদম তিনি গন্ধম ভক্ষণ করেছিলেন, আমার আল্লাহ তার গুনাহ খাতাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন, কিন্তু তা সত্ত্বেও একজন নবী যদি এমন কথা তিনি বলতে পারে সেদিনকে আমাদের অবস্থা কেমন হতে পারে। বাবা আদম তিনি বলবেন আমি তোমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না, তোমরা বরঞ্চ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবেন আল্লাহর কাছে একটু আমাদের জন্য সুপারিশ করুন। সেদিনকে নবী নূহ বলবেন ক্বালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিনকে তিনি বলবেন আমার আল্লাহ নারাজ অবস্থায় আছে, আমার আল্লাহ খুবই এমন করে নারাজ অবস্থায় আছে, তোমাদের জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না। আমি নূহ এমন করে 950 বছর ধরে আমি ঈমানের কালেমার দাওয়াত দিয়েছিলাম, মাত্র গুটি কয়েক মানুষ তারা ঈমানে এনেছিল, আমি তাদের জন্য আল্লাহর কাছে বদদুয়া করেছিলাম, আমার সম্প্রদায়ের জন্য আমি বদদুয়া করেছিলাম, আজ আল্লাহর সামনে আমি এর চেহারা প্রকাশ করতে পারবো না। তোমরা বরঞ্চ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও। হাসরবাসীরা এমন করে দৌড়ে দৌড়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবেন। নবী ইব্রাহিম তিনিও বলবেন আল্লাহ খুবই রাগান্বিত অবস্থায় আছে, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, বরঞ্চ তোমরা নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও। হাসরবাসীরা দৌড়ে দৌড়ে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবেন আপনি তো মুসা কালিমুল্লাহ, আপনি তো তুর পাহাড়ে কয়েকবার আল্লাহর সঙ্গে কথোপকথন করেছেন, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও বলবেন আমি পারবো না, তিনি বলবেন নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। নবী ঈসা আলাইহিস সালাম তিনিও বলবেন আমি পারবো না, তোমরা বরঞ্চ আখির জামানার নবী, বিশ্ব নবী, বিশ্বগুরু, বিশ্ব নেতা, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল নবী মুহাম্মদ রাসূলের কাছে তুমি চলে যাও, তোমরা চলে যাও, তিনি ছাড়া আর আল্লাহর সামনে কথা বলার কেউ নেই। ও মুসলমান, সেদিকে হাসরবাসীরা দৌড়ে দৌড়ে নবী মুহাম্মদ রাসূলের কাছে যাবেন, আমার আল্লাহ নবীজিকে মাকামে মাহমুদ দান করবেন, আমার আল্লাহ মাকামে মাহমুদে আমার আপনার নবী তিনি আরশে আজিমের সিজদায় পড়ে যাবে। নবীজি সিজদায় পড়ে যাবেন, সিজদায় পড়ে গিয়ে আল্লাহর হামদ সুজুদ তিনি বায়ান করবেন, রোনাজারি করতে থাকবে। সেদিনকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে নবী মুহাম্মদুর রাসূল পর্যন্ত যত নবী এবং রাসূল আছে সকলেই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবেন, আর আকায়ে নামদার নবী মুহাম্মদুর রাসূল তিনি সিজদায় পড়ে থাকবেন। এক সময় আমার আল্লাহ তিনি
তিনি এমন করে নবীকে সম্বোধন করে বলবেন ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালতুতা কুল কুসমা ওয়াশফা তুশফা ও আমার হাবিব তুমি তোমার মাথাটা উত্তোলন করো সালতুতা আমার কাছে চাও তোমার বলা আজ আমি আমার আবেদন নিবেদন আমি আল্লাহ আজ পুরা করব একবার বলে সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর ও মুসলমান এমন করে আমার আল্লাহ বলবেন ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মাথাটি উত্তোলন করুন সালতুতা আমার কাছে চাও কুল তুসমা তোমার চাওয়া পাওয়া আমি তোমার কথা আজ আমি শুনবো ওয়াশফা তুশফা তুমি যাকে সুপারিশ করবে আমি সেই সুপারিশ গ্রহণ করব ও আমার হাবিব 63 বছর জীবন জিন্দেগিতে তুমি আমার দ্বীনকে বাঁচানোর জন্য আমার কালেমাকে প্রচার প্রসার করার জন্য কত মার খেয়েছো মক্কার কাফের বেঈমান মুশরিকরা বেদিনরা তোমাকে কত মার খেয়েছে কত মার মেরেছে এমন করে তায়েফের জমিনে তুমি সর্বপ্রথম যখন ইমানের কালেমা দাওয়াত নিয়ে গিয়েছিলে তায়েফবাসীরা তোমাকে রক্তাক্ত করেছিল তায়েফে তুমি বেহুশ হয়ে পড়ে গিয়েছিলে ও আমার হাবিব 63 বছরের জীবন জিন্দেগিতে আমার দ্বীনকে বাঁচানোর জন্য কালেমাকে প্রচার প্রসার করার জন্য কত না লাঞ্ছনা গঞ্জনা অপমান বরদাস্ত করেছো ও আমার হাবিব তুমি তোমার মাথাটা উত্তোলন করো আর আমি তোমাকে কাঁদাতে চাই না তোমার চাওয়া পাওয়া তোমার আবেদন নিবেদন আমি আল্লাহ গ্রহণ করব একবার বলে সুবহানাল্লাহ সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূল তিনি তখন বলবেন ওগো আল্লাহ হাসরবাসীরা আর সহ্য করতে পারছে না আপনি বিচারের কাজ স্টার্ট করে দিন আমার আল্লাহ বিচারের কাজ তিনি স্টার্ট করবে আপনাদের ইমাম সাহেব আমাকে টাইম বলে দিলেন টাইম হয়ে গিয়েছে কিন্তু এটা শেষ করব নাকি ছেড়ে দেব আমার আল্লাহ এমন করে বিচারের কাজ স্টার্ট করে দেবেন শুরু করে দেবেন এমন কিছু ব্যক্তি হবে হাসরবাসীদের মধ্যে এমন কিছু মানুষ হবে যার আমলনামাটা ডোরো ডোরো হয়ে যাবে সমান সমান হয়ে যাবে একটা নেকি পেলে তার ঠিকানা হবে জান্নাত আমার আল্লাহ বলবেন তুমি কি একটা নেকি নিয়ে আসতে পারবে সে তখন খুশিতে বাগ হয়ে বলবে হ্যাঁ আমি নিয়ে আসতে পারবো পৃথিবীতে আমার কত বন্ধু বান্ধব ছিল রাতের অন্ধকারে রাত 12টার সময় রাত 1টার সময় আমি ফোন করেছি আমার এক ফোনে সে আমার বাড়িতে এসে চলে এসেছে আমার ছেলে আমার মেয়ে যারা যাচ্ছে না খেয়ে আমাকে মানুষ করেছে আমার বিবি যে আমাকে কত ভালোবাসতো সেই বিবি আজ হাসরের ময়দানে আছে একটা নেকি দেবেন আমার মা স্নেহ মহিমা যে নিজে না খেয়ে আমাকে খাইয়েছে আমার মা একটা নেকি দেবে না সে খুশিতে বাগ হয়ে হাসরের ময়দানের দিকে দৌড়াতে থাকবে গিয়ে মায়ের কাছে গিয়ে বলবে যে মা আমাকে একটা নেকি দিলে আমার ঠিকানা হবে জান্নাত মা তখন বলবে পৃথিবীতে তো আমার ছেলে ছিল কিন্তু তুমি যে আমার ছেলে আমি তো জানি না মহান আল্লাহ পাক আল্লাহ রব্বুল আলামিন পবিত্র ঐশী গ্রন্থ আল কোরআনুল মাজিদের মধ্যে তিনি ইরশাদ করেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি
وأبي وصاحبته وبني সেদিনকে কিয়ামতের দিনে হাসরের ময়দানে বাপ নিজের ছেলেকে চিনবে না, ছেলে নিজের বাপকে চিনবে না, মা নিজের মেয়েকে চিনবে না, মেয়ে নিজের মাকে চিনবে না, এমন করে ভাই নিজের ভাইকে চিনবে না, বোন নিজের বোনকে চিনবে না, বন্ধু নিজের বন্ধুকে চিনবে না। সেদিনকে যখন তাদের কাছে যাবে সকলেই পলায়ন করবে, দৌড়াতে থাকবে, না জানি আমার কাছে কিছু না কিছু সে চেয়ে বসতে পারে। ও মুসলমান, পৃথিবীতে তার নাজির আমার আল্লাহ তিনি তো বললেন কিয়ামতের ময়দানে এমন মারহালা হবে, এমন অবস্থা হবে, পৃথিবীতে কি তার কোনো নজির আছে? কিছুদিন আগে এমন করে করোনার সময় করোনা হয়েছিল না, করোনার সময় মার করোনা হয়েছে, মা নিজের বাচ্চাকে কোলে নেওয়ার জন্য মায়ের অন্তরটা ফেটে যায়, মায়ের বুকটা ফেটে যায়, কিন্তু আর ভাইরা যারা পাশে দাঁড়িয়ে আছে তারা বাচ্চাটা মার কাছে দেয় না, মায়ের কাছে দিলে আমাদেরও করোনা হবে। এমন করে ছোট্ট বাচ্চা, দুধের বাচ্চা, তার করোনা হয়েছে, মা সেই বাচ্চাকে নেওয়ার জন্য মায়ের বুকটা ফেটে যায়, কিন্তু বাড়ির মানুষজন তাকে ওই বাচ্চার কাছে যেতে দেয় না। ঠিক তেমনি এমন করে আমার আল্লাহ তিনি বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি সেদিনকে পিতা পুত্রকে চিনবে না, মা মেয়েকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, এমন করে বন্ধু বান্ধব কেউ কাউকে চিনবে না। সেদিনকে মানুষ খুবই চিন্তায় চিন্তিত থাকবে, মানুষ খুবই পেরেশানির ভিতরে থাকবে। আমার আল্লাহ যে আমার আমলনামাটা দেবে, রেজিস্ট্রি খাতাটা দেবে, আমার ডান হাতে দেবে না বাম হাতে দেবে। আমার আল্লাহ আমার রেজিস্ট্রি খাতা আমলনামাটা ডান হাতে দেবে না বাম হাতে দেবে। বর্তমান পরীক্ষার যখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যখন রেজাল্ট আউট হয়, রেজাল্ট বার হয়, ছেলে মেয়েটা খুবই পেরেশানির মধ্যে থাকে, না জানি আমি পাস করতে পারবো না কি আমি ফেল করতে পারবো, পেরেশানির ভিতরে থাকে না? সেদিন কি মানুষ খুবই টেনশন পেরেশানির ভিতরে থাকবেন। আমার আল্লাহ আমার আমলনামাটা ডান হাতে দেবেন না বাম হাতে দেবেন, এই কথাটা বলে শেষ করব। আমার আল্লাহ পবিত্র কোরআন মাজিদের মধ্যে তিনি বলছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমার আল্লাহ বলেন সেদিনকে যার আমলনামাটা ডান হাতে আমার আল্লাহ প্রদান করবেন, সেদিনকে সে এক অপরকে বলতে থাকবে, বলবেন যে দেখো 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 আমার আমলনামাটা একটু পড়ো তোমরা। সেদিনকে সে খুশিতে বাগ হয়ে যাবে, তার ঠিকানা হবে জান্নাত, তার ঠিকানা জান্নাতের উচ্চ মাকাম, তার ঠিকানা হবে। আমার আল্লাহ বলবেন এই জান্নাতে তোমরা বসবাস করো, যেখানে ইচ্ছা সেখানে যাও, যা ইচ্ছা তাই ভক্ষণ করো। আমার আল্লাহ প্রতিপক্ষে তিনি বিপক্ষে তিনি বলেন মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। আর যার আমলনামাটা বাম হাতে দেওয়া হবে সে তখন বলবে হায় আফসোস, হায় আফসোস, আমার আমলনামাটা যদি না দিত, আমার যদি হিসাব নিকাশ না হতো, আমার মরণটাই যদি আমার শেষ ফয়সালা হতো। এমন করে সে আফসোস করতে থাকবে। আমার আল্লাহ অবশেষে বলবেন খুজু ফাগুল্লু, ওকে ধরো, ওকে পাকড়াও করো, ওকে জাহান্নামে নিক্ষেপ করো। ফেরেশতারা সারিবদ্ধভাবে এসে তাকে ধরে জাহান্নামে নিক্ষেপ করবে। সেদিনকে যার হাতে বাম হাতে আমলনামাটা দেওয়া হবে সে তখন বলবেন মালি হাযাল কিতাব লা ইউগাদিরু
সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এ কেমন আমলনামা, এ কেমন নিস্তারি খাতা, যার মধ্যে আমার ছোট ছোট আমলগুলো এর মধ্যে লিপিবদ্ধ আছে। শস্যের দানার মতন ভালো কাজগুলো এর মধ্যে লিপিবদ্ধ আছে। আমি যে খারাপ কাজ করেছিলাম সেগুলো এর মধ্যে লিপিবদ্ধ আছে। আমি রাতের অন্ধকারে রাত 2-3টের সময় আমি এমন করে লেপের ভিতরে আমি গোপন ভাবে আমি খারাপ কাজ করেছিলাম, সে গুনাহগুলো আমার আল্লাহ এর ভিতরে লেখা আছে। আমি এমন করে রাত জেগে জলসা শুনেছিলাম, কোরআন হাদিসের কথা শুনেছিলাম, সেগুলো এর ভিতরে লিপিবদ্ধ হয়ে আছে। সেদিনকে মানুষ হায়রান পেরেশানি হয়ে যাবে। সেদিনকে মানুষ বলবে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এ কেমন আমলনামা, যার মধ্যে আমার ছোট ছোট খারাপ পাপগুলো এর মধ্যে লেখা আছে। ছোট ছোট ভালো পাপ, ভালো 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 কাজগুলো এর মধ্যেও লেখা আছে। মালি হাযাল কিতাব। একবার চিন্তা করেছেন, আমার আল্লাহ আমাদের দুই কাঁধের মধ্যে দুটি ফেরেশতা দিয়েছে, যার নাম হলো কি? কিরামান কাতিবিন। কিরামান মানে কি? সম্মানিত। কাতিবিন অর্থ হলো লেখক, সম্মানিত লেখক। আমার আল্লাহ সম্মানিত দুটো লেখক আমার দুই কাঁধে আছে। আমরা মনে করি রাতের অন্ধকারে, গভীর রাতে লেপের ভিতরে আমি যে গুনাহটা করছি আমার আল্লাহ তো দেখতে পাচ্ছে, আমার মা বাপকেও তো দেখতে পাচ্ছে, এমন করে আমার ভাই বোনকেও তো দেখতে পাচ্ছে। হ্যাঁ, আমার আল্লাহ দেখতে পাচ্ছে। আজ বিশেষ করে যুবক সমাজে একটি ভুল ধরে গিয়েছে। তারা রাতে যখন শুতে যায় 10টার সময়, 11টার সময়, 10টার সময় শুলে তার 1টা না বাজলে ঘুম আসে। যুবক ভাইরা এবার লেগে যাবে আমার ব্যাপারে। তারা কি করে? 2-3 ঘন্টা ফ্রি ফায়ার খেলে। কি গেলে? ফ্রি ফায়ার। আপনাদের এখানকার ছেলেরা আলহামদুলিল্লাহ ভালো, আমরা শহর এলাকার ছেলে। আমি একটা বাস্তব ঘটনা বলছি। একদিন আমার বাড়িতে আমার ওয়াইফ পরিবার ছিল না, তো আমি গ্রামের একটা যুবক ছেলেকে আমার পাশে শুইয়ে নিয়েছি। দুজনে শুয়ে আছি। রাত 12টা 12:30 দিকে আমার ঘুম পেয়েছে, আমি ঘুমিয়ে পড়েছি, কিন্তু জেগে আছি। তো আমার পাশে যে ছেলেটা আছে সে বলছে মার 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 মার। আমি বলি কি যখন মার 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 মার, তখন ঘুমটা ভেঙে গেছে। আমি বলি কি মার 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 করছিস? তো বলছে জানো না আমরা সব খেলাচ্ছি। বলি খেলাচ্ছি মানে? বলে আমাদের গ্রামে যত যুবক ছেলে আছে না সবাই জেগে আছে, সবাই এক গ্রুপ করে সবাই খেলছে। আল্লাহ করে আপনাদের এখানে কেউ নেই ভালো, কিন্তু এই পাপে জড়িত হবে। আজ যুবক ছেলেদেরকে বলি, এই পাপে যদি আপনি জড়িত হন দুটো ক্ষতি, লাভ নেই, দুটো ক্ষতি। কি ক্ষতি? চোখ যাবে। কি যাবে? খুব সত্তরে চোখ যাবে। আর কি যাবে? খুব সত্তরে নিজের জীবন যৌবন যাবে। এই দুটো ক্ষতি হবে। আজ আমাদের মোবাইল আছে, মোবাইলটা আমরা ভালো কাজে ব্যবহার করি। মোবাইল শুধু ওই ফ্রি ফায়ার খেলা, বিভিন্ন খেলা যে ভিতরে আছে তা নেই। মোবাইলের ভিতরে কোরআন আছে। এখন বিশেষ করে এই সময় কাবা শরীফে মানুষ কি করছে? তওয়াফ করছে। আমার একটু দেখার প্রয়োজন, আমার অর্থ বিন্দু নেই যে আমারটা যাবার টাইম নেই, কিন্তু আপনি লিখে, আপনি মোবাইলে লিখুন, গুগলে লিখুন বা ইউটিউবে লিখুন, এখন যেভাবে তওয়াফ করছে সেইভাবে আপনাকে দেখাবে। কিন্তু আজ আমরা মোবাইলকে অপব্যবহার করতে শিখেছি। মোবাইল, এই মোবাইল যতটুকু ভালো ততটুকু আমাদের জন্য খারাপ। হুজুর খারাপ কেমন? এই মোবাইল, আমার ছেলে বাইরে পড়াশোনা করে, সেখানে আমি ফোন করছি, আমি ফোনে তাকে দেখতে পাচ্ছি, এটা তো ভালো জিনিস। খারাপ আবার যতটা ভালো ততটা। আমি যদি মোবাইলটা ভালো কাজে ব্যবহার করি, ইউজ করি, তাহলে কি হবে? সেই মোবাইলটা ব্যবহার করা আমার শর্ত কত?
মোবাইল প্রত্যেক মাসে 200-250 টাকা দিয়ে আমি রিচার্জ করি। মোবাইল রিচার্জ করার পরে আপনি কলেমা জানেন না, সেখানে গিয়ে কলেমাটা লিখুন। আর লিখতে না পারেন, পাশে একটা বটন আছে, সেকে টিপে ধরুন, কলেমা। আপনি বলুন কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আশ্চর্য, আমার ছোট্ট বাচ্চা বাড়িতে, আমি তো দেখে আশ্চর্য হয়ে গেছি। সে কেজি স্কুলে পড়ে, বাড়িতে এসে কখন যে সে আমার মোবাইলটা নিয়ে নিয়েছে আমি জানি না। সে আপনারে এমন করে সে দরজার পাশে গিয়ে সে ওই মোবাইলে গিয়ে বলছে কার্টুন কার্টুন। তো যখন কার্টুন বলছে সঙ্গে সঙ্গে এসে যাচ্ছে। আমি চিন্তা করলাম যে আমাদের থেকেও আগে চলে গেছে, আমাদের থেকেও ছোট বাচ্চাটা আগে চলে গিয়েছে। অতএব আমরা যারা মাদ্রাসায় যেতে পারিনি, বয়স হয়ে গিয়েছে, লজ্জায় মানুষকে বলতে পারিনি, আপনি ওখানে লিখুন যে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ এসে যাবে। সেখানে লেখাও আসবে বা কেউ একজন পড়ছে সেটাও আসবে। আপনি যারা নামাজটা জানেন না কেমন ভাবে পড়তে হবে, ওখানে লিখুন আসবে।